এখন আমি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আমরা প্রায় সবাই জানি, এবং এই আমলটা এত বেশি গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা কেউ কল্পনাই করতে পারবো না। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। কি সে আমল? আজ থেকে বহু বছর আগে একজন নবী ছিল, যার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামকে বলা হতো মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন? কারণ তিনি দুনিয়াতেই থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বাক্য শিখতে চাই, আপনি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন যেই কালিমাটা হবে আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা। আবার এই কালিমা আপনি আজ পর্যন্ত কাউরে শেখান নাই, যে কালিমাটা আজকে প্রথম আমি আপনার কাছ থেকে শিখব। আল্লাহ বললেন, ও মুসা শোনো, তুমি যদি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির শিখতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাম বললেন, আল্লাহ, এটা তো জাতীয় জিকির, এই জিকির তো সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ জানেন না সবাই? এবার মুসা আলাইহিস সালামের এই উত্তরে আল্লাহ তাআলা বলছেন, মুসা, তুমি এটার জাতীয় জিকির বলছো? এই জিকির এত বেশি মূল্যবান জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লে রেখে দেওয়া হয় আর আরেক পাল্লে যদি 7 আসমান 7 জমিনকে যদি রেখে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যখনই উঠতে বসতে সময় পাবেন সব সময় জিকির করা দরকার, আছে না নাই? সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির যেন আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।